রেয়ার, সহজে পাওয়া যায় না। তো আমি অ্যাডভোকেট সাদিয়া মল্লিক। আমি ঢাকা জজ কোর্টে আছি একজন ক্রিমিনাল লয়ার হিসেবে। যার নেগেটিভ ব্লাড গ্রুপ, ও নেগেটিভ না, নেগেটিভ ব্লাড গ্রুপগুলো কিন্তু খুবই রেয়ার, খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না। তো যেদিন আমি কনসিভ করব, আমি তারপর থেকে আমি ডোনার ম্যানেজ করার চেষ্টা করব, এবং যদি কোনো ডোনার আমি পেয়ে যাই, তার সাথে আমি রেগুলার যোগাযোগ রাখবো আমার এই প্রেগনেন্সি টাইমটাতে, পুরা পিরিয়ডটাতে, আই মিন 10 মাস বা যেই কটা দিন আমার ওটি বা হচ্ছে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমি রেগুলার তার সাথে যোগাযোগ রাখবো। শুধু ওই একজনের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে থাকবো না, আমরা আরও দু একজনের সাথে কথা বলবো। কথা বলে আমরা 2-3 জন ডোনার রেডি রাখবো। 2-3 জন ডোনারের থেকে তো আমার ব্লাড লাগবে না, কিন্তু ইনকেস একজন পারতেছে না দিতে বা কোনো একটা ভাবে তাকে আর পাচ্ছি না, আমার হাতে আরেকজন থাকতেছে বা আরেকজন থাকতেছে। তো নেগেটিভ ব্লাড যাদের তাদের অনেক সময় হয় কি, বিভিন্ন কারণে ব্লাড লাগতে পারে। আর শুধুমাত্র যে হচ্ছে হিমোগ্লোবিন কম সেটা না, ওটিতেও আর বিভিন্ন কারণে। আর অনেক ডাক্তাররাও আছেন নেগেটিভ যাদের ব্লাড গ্রুপ, তাদের ডোনার ছাড়া ডাক্তাররাও ওটিতে ঢোকান না। এটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার যে আমি রোগী ওটিতে নিব, আমার ডোনার রেডি থাকবে। এটা এটা সব ক্ষেত্রে হয়েছে, আমি নিজেও একজন মা, আমিও এটা ফেস করেছি। তো তার জন্য আমি বলবো যে সবাইকে প্রেগনেন্সি চলাকালীন টাইমটাতেই ডোনার রেডি রাখা এবং তাদের সাথে যোগাযোগটা রাখা। ডোনারের সাথে অনেকদিন আগে একদিন কথা বললাম, আচ্ছা ভাইয়া বা আপু আপনারা রেডি থাকেন, ঠিক আছে, তার মাঝে আর কোনো যোগাযোগ রাখলেন না, উনি কিন্তু ব্লাডটা দিয়ে দিবেন। ওনার টাইম হলে উনি রোগী পেলে ব্লাডটা দিয়ে দিবেন। বা উনি যদি ওনার সাথে যদি যোগাযোগটা রাখা হয়, তাহলে উনি যদি ব্লাডটা দিয়েও দেয়, উনি আরেকজন ডোনার আপনাকে ম্যানেজ করে রাখবে, উনি ম্যানেজ করে দিবেন। এই আর কি। আমাকে আমি আমি যেটা করি আর কি, আমার যদি কারোর সাথে কেউ যদি আমাকে এভাবে কন্ট্যাক্ট করে রাখেন, আমার যদি অন্য কোনো এমার্জেন্সি পেশেন্ট হয়, আমি দিয়ে দিই এবং তাকে আমি একজন ডোনার ম্যানেজ করে দিই। আমি যেটা মনে করি যে হচ্ছে রক্ত দেওয়ার পর কিছুক্ষণ তাকে যা টেক কেয়ার করা বা তাকে বাসায় পৌঁছায় দেওয়া বা পৌঁছায় দেওয়ার প্রস্তাবটা দেওয়া এই পর্যন্ত, বা তারপর দিন একটু খবর নেওয়া, এটা উচিত। এটা হচ্ছে মানবিকতার খাতিরে উচিত, কারণ সে ব্লাডটা দিয়ে গেল, সে তো বিনামূল্যে ব্লাডটা ডোনেট করে গেল। তো সে ফিজিক্যালি ফিট আছে কিনা, সে সিক হয়ে গেল কিনা, এই খবরটা 1-2 দিন নেওয়া মানে আমার মনে হয় না খুব বেশি একটা কঠিন। এটা নেওয়া হচ্ছে একটা ম্যানার্স বলা যায়, একটা মানবিকতা বলা যায়। 10 জনের মধ্যে 2 জন বা 3 জন করেন, বাকিরা করেন না। আমার মনে হয় না ডোনাররা কোনোভাবে কষ্ট পান, বা তাদের কাজ আসলে রক্ত দেওয়া। তারা যারা মন থেকে আসলে ব্লাড দেন, তারা এগুলো মনে রাখেন না। আজ থেকে 2-4-5 বছর আগেও কিন্তু নারীরা এতটা মানে কি বলবো এক্সাইটেড ছিল না ব্লাড দেওয়া নিয়ে, ফ্যামিলির একটা রেস্ট্রিকশন থাকতো, সব কিছু মিলায় এখন নারীরা কিন্তু বেশ আগায়। আর আর নেগেটিভ ব্লাড নারীরা যারা নিচ্ছে, তারা অনেক বেশি মানে সতর্ক এই ব্যাপারটাতে, তারা অনেক সিরিয়াস। তারা নিজেরা অ্যাড দেয়, নিজেরা পোস্ট দেয় যে আমি নেগেটিভ ডোনার, আমি ব্লাড দিতে চাই। আমার কাছে এখন এটা এটা খুব ভালো লাগে, যেটা 2-4-5 বছর আগেও ছিল না। আমি 2013 সাল থেকে ব্লাড দেওয়া শুরু করেছি, 2013-ই রাইট। আমি সর্বপ্রথম গিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যাকে ফার্স্ট, আমার লাইফে ফার্স্ট যাকে ব্লাড দিয়েছিলাম, তার বয়স ছিল 15 বছর, একজন সন্তান সম্ভবা মা ছিল মেয়েটা। 15 বছর বয়স ছিল, এবং তার বয়সটা শোনার পর আমি জাস্ট অবাক হয়ে যাই। মাত্র 15 বছর বয়স, কিন্তু সন্তান সম্ভবা। তো ব্লাড দেওয়ার পর আমি রেগুলার তার সাথে যোগাযোগ রাখতাম যে কি অবস্থা। তো আমি যখন ব্লাড দিয়েছিলাম তখন তার ডেলিভারি ডেট ছিল না, কিন্তু তার গায়ে রক্ত ছিল না বলে 6-7 মাসে তার ব্লাডটা লাগতেছিল। তো তার হচ্ছে ডেলিভারির আগ পর্যন্ত আমি তার সাথে নিয়মিত যোগাযোগটা রাখতাম যে কি অবস্থা। তো মানে জানতে পারি যে ডেলিভারির সময় মা বাচ্চা দুজনেই মারা যায়। শক পাইছিলাম যে একটু মেন্টালি একটু ভেঙে পড়ছিলাম যে আমি ব্লাড দেওয়ার কারণে কি এরকম হইলো। কিন্তু আমি ব্লাড দেওয়ার 4-3 মাস পর আসলে তারা মা বাচ্চা দুজনেই মারা যায়। আসলে মূলত ছিল এটা অনেক অল্প বয়সে কনসিভ করার রিজন ছিল এটাই। এইবার দিয়ে এবার ব্লাড দিয়ে সম্ভবত আমার 19 বার হবে, 19 বার হবে, হ্যাঁ। খারাপ লাগার অভিজ্ঞতা আমার নাই। এটা হচ্ছে ফরচুনেট। অনেকের হয়তো বা আছে, খারাপ লাগার অভিজ্ঞতা আছে, কিন্তু আমার নাই। আমি যাদেরকে আজ পর্যন্ত রক্ত দিয়েছি সবাই আমার যথেষ্ট টেক কেয়ার করেছে। নট অনলি সেটাই, আমাকে বাসায় পৌঁছায় যাওয়ার পরও আমাকে ফোন দিয়ে খবর নিয়েছে আমি যাদেরকে দিয়েছি। এই আর কি, আমার কোনো খারাপ অভিজ্ঞতা এখনো অবধিও নাই। তবুও আমি অ্যাডভোকেট সাদিয়া মল্লিক। আমি ঢাকা জজ কোর্টে আছি একজন ক্রিমিনাল লয়ার হিসেবে। আর এর থেকে আর কি পরিচয় দেওয়া যায়, আমি এক বাচ্চার মা, ও নেগেটিভ ব্লাড ডোনার।
এই তো একজন সচেতন নাগরিক ঝিনাইদার সন্তান।